শেষ কিছু দরকারি পরামর্শ, সেটা হচ্ছে আপনি যাচ্ছেন আল্লাহর ইবাদত করার জন্যে। আপনার ইবাদত কখনো মুআল্লিম করে দিতে পারবে না। সেহেতু আপনার ইবাদত আপনাকেই করতে হবে। মুআল্লিমের উপর নির্ভরশীল হয়ে আপনি আপনার দোয়া ছেড়ে দিবেন, আপনি আপনার হজের বিভিন্ন রুকুন আহকামগুলো ছেড়ে দিবেন, এটা যেন না হয়। আপনি আপনার ইবাদতটা নিজে আদায় করবেন, তবে মুআল্লিমের পূর্ণ অনুসরণ করবেন। মুআল্লিমকে পূর্ণ গাইড হিসেবে মেনে নেবেন। তিনি যেভাবে দিক নির্দেশনা দিবেন সেভাবে সেই দিক নির্দেশনা চলবেন। এবং অবশ্যই 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 আপনাকে আপনার এজেন্সি থেকে দেওয়া যে হজ গাইড, এটা কয়েকবার পড়ে নেবেন। এতে করে আপনি একটা ভালো দিক নির্দেশনা পাবেন। পাশাপাশি হজের যে দোয়াগুলো, যে হুকুম হাকামগুলো আপনার জানা হয়ে যাবে, আপনার জন্য হজ যাত্রাটা সহজ হবে। তারপরে অবশ্যই আপনি দূরদেশের সফরে যাচ্ছেন, দীর্ঘ সফরে যাচ্ছেন, যে কোনো বিপদ হতে পারে, তবে সেখানে ঘাবড়ালে চলবে না। ঘাবড়ানোর কোনো কারণ নেই। সৌদি গভর্নমেন্ট তাদের পরিবেশটা এত চমৎকার করে সাজিয়েছে, আপনার যে কোনো বিপদে আপনি যে কাউকে সাথে পাবেন। আপনার দরকার হচ্ছে আপনার পাসপোর্ট, টিকিট, ভিসা বা দরকারি কাগজ, বিশেষ করে গলার যে কার্ড আপনাকে প্রোভাইড করা হবে, এই গলার কার্ড অবশ্যই সাথে রাখবেন। মুআল্লিমের নাম্বার সাথে রাখবেন, এজেন্সির নাম্বার সাথে রাখবেন। যে কোনো বিপদ আপদে তাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বিপদে ঘাবড়ানো যাবে না। সবচেয়ে বেশি অনুরোধ যে বিষয় আমি করব, আপনি যে জায়গায় যাচ্ছেন সেখানে হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ হয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর, আল্লাহর অনেক বড় বড় মনীষী, সাহাবী, তাবী, আউলিয়া কেরাম এই জায়গাগুলো সফর করেছেন। এগুলো অত্যন্ত আদবের জায়গা। সেখানে সর্বোচ্চ আদব বজায় রাখবেন, সর্বোচ্চ আদবের পরিচয় দিবেন। যে কোনো জায়গায় উচ্চবাচ্য করা, ঝগড়া বিবাদ করা, মানুষের সাথে অন্যায় আচরণ করা, এটা যেন না হয়। সেক্ষেত্রে আমি যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 197 নম্বর আয়াতে বলছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ইলা আখির আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হজ নির্দিষ্ট সময়ে ফরজ, তবে এই হজের ক্ষেত্রে আপনি তিনটা কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বলেছেন। স্ত্রীর সাথে মেলামেশা করা, কারোর সাথে অন্যায় আচরণ করা এবং কলহ বিবাদ করা। হজের ক্ষেত্রে এই জিনিসটা মারাত্মকভাবে নিষিদ্ধ। সেক্ষেত্রে এই তিনটা বিষয়, আপন স্ত্রীর সাথে মেলামেশা করা হজ অবস্থায়, কারোর সাথে কলহ বিবাদ করা, ঝগড়া করা হজ অবস্থায়, কোনোভাবেই আপনার মাথা গরম করা বা কারোর সাথে রাফ বিহেভ করা, এটা যেন না হয়। হজ হচ্ছে একটা ধৈর্যের সফর, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিবেন। তারপর সবচেয়ে আরেকটি রিকমেন্ডেশন থাকবে, সেটা হচ্ছে আপনি হজ যাত্রায় গিয়েছেন। হজে আপনি আপনার মোবাইল যত কম ব্যবহার করতে পারবেন, ফোন যত কম ব্যবহার করতে পারবেন, আপনার হজ যাত্রাটা তত বেশি আধ্যাত্মিক হবে। সেজন্য সর্বোচ্চ ফোন থেকে দূরে থাকবেন। ফোনের ক্ষেত্রে অন্যতম আমার ব্যক্তিগত পরামর্শ, যেটা আমি ব্যক্তিগতভাবে খেয়াল করেছি, অনেকেই যখন কাবার সামনে যান, যখন মদিনা শরীফে নবীজের রওজার সামনে যান, আরফাতের ময়দানে যান, আবেগ আপ্লুত হয়ে যান, পরিবারকে ফোন দেন, ভিডিও কলে পরিবারকে দেখান। এক্ষেত্রে পরিবারের পর্দার বেহুরমতি হয়। দেখা যাচ্ছে আপনি কাবার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি আপনার স্ত্রীকে ফোন দিলেন বা আপনার মেয়েকে ফোন দিলেন, আপনার মেয়ে ঘরের মধ্যে ব্যাপারদ অবস্থায় আছে, কিন্তু স্ক্রিনে তো আপনার মোবাইলের স্ক্রিনে আপনার মেয়েকে দেখা যাচ্ছে, আপনার মাকে দেখা যাচ্ছে ব্যাপারদ অবস্থা, আপনার স্ত্রীকে দেখা যাচ্ছে। হজে যারা তাওয়াফ করছেন, আরফার ময়দানে যারা অবস্থান করছেন বা মদিনা শরীফে যারা ঘোরাঘুরি করছেন,